ডিম দেবানে ভোট ইলেকশনের সময় আইলে ওই যে গোলই ওই যে দানের মাথায় চিংচিং পাকা চিংচি বুড়াটা ওই কথা কর না কেন ওয়াজের মাঠে আইলে বুড়া বুড়া সব হুজুরের লাগে নাচে হুজুর চিংকালা চা আসি এখানটা বাইরে যাই আইকেলা বাসা মারে দেওয়া শুরু করবো কই আনছিল আনছিল ওই বেটা এটাও বুঝলো না যে আমার একটা গিবাত করার কারণ ওই বুড়ার 40 বছরের নামাজ রোজা আমার অ্যাকাউন্টে অটো আয়া করছে আর আমার যত আকাম কুকাম আছে ওই বুড়ার গাড়ে গেছে এটা বুড়া বোঝেই না কথা কর না গায়ে একসাথে বলেন জীবনে মরার আগ পর্যন্ত কোন মানুষের গিবাত বলবেন না গিবাত এমন একটা গুনাহের কাজ অটো ভাবে আপনার জীবনে সব নামাজ রোজা সৎকার সব ওই গিবাত যার করছেন ওর অটোতে চলে যাবে অতএব এটা করা যাবে না ইনশাআল্লাহ বলেন বলেন গিবাত করব না হিংসা যে ব্যক্তি একটা গিবাত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায় পাক করে খায় আল্লাহ আমাদের গিবাত থেকে হেফাজত করেন আরো জোরে জোরে কন আরো জোরে এ শীত তো ভালো করে পড়ে নাই তাহলে কালায় পুতায় গেছেন কে কথা কন এমন ভাবে বলবেন মনে হবে সত্যিকার আপনি ওমরের রক্ত আপনার গায়ে আছে আলীর রক্ত আপনার গায়ে আছে আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে জীবনের বিনিময় হলো এই ইসকনের গোষ্ঠীকে আর বাড়তে দেওয়া যাবে না আওয়ামী লীগ সরকারের আমলে মনে করছিল আর আওয়ামী লীগ সরকারের আমলে এখনো আছে এটা ভাবিস না এখন একটা বেঈমানও ছাড় পাবি প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কোপ খাবি আল্লাহ আমাদের কবুল করেন জোরে না আমিন আলোচনা আল্লাহ আমাকে যত সময় করান তত সময় আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন আমি জানি এইটিও এই জন্য আমি চোখ বুঝাইছিলাম আমি দেখি না আপনি কি করছেন না তবে আমার বিশ্বাস কেউ যাবে না আমার বাজানরা কেউ যাবে না ইনশাআল্লাহ বলেন আমার আর একটু চাপাইতে হবে আমি দেখতেছি আমার ভাইরা দাঁড়ায় আছে আপনাকে দুইটা পাও ধরে বলছে আমি চাপানের পরে যদি একটা লোক দাঁড়ায় থাকে আল্লাহ ঠ্যাং তুমি দিছো ফেরেশতা পিডানের লেগে তুমি দিছো বরদোয়া দেই না চাচা আগে তো আগ করে রয়েছে কি সব বরদোয়া লাগলে মার সব বরদোয়া লাগলে একটা পোলাও বাঁচতো নি তোমার মা দি খালি কই আল্লাহ ওরে দেখো না আল্লাহ দেখো না কই আল্লাহ কি দেখছো তুমি দেখো না বাইসা রইছো হজ করে আইছো কথা কর না কে সব দোয়া কামে লাগে না তবে এইবার দোয়া কাজে লেগে যাবে কেন মুসাফির যদি আল্লাহ না বসে দেখবি দেখো আল্লাহ আহেন তো বাজান একটু সামনে আর একটা আহেন সামনে জায়গাটা ঘুরে করে আহেন এ দাদা ভাই তোকে ভাও ধরছি বয় আবার বয় এবারে খারাই খারাই হাসতেছে দেখালে বলতো মগাটা লাম্বা বেড়া পিছনে খারাই খারাই এখন হাসতেছে আল্লাহ আমার বাইরে বসার সুযোগ দাও জোরে না আমিন হেদায়েত নসিব করে জোরে না আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সবাইকে ওলি বানায় দেন এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি দেখি আয়াতগুলো আমি আবার তেলাওয়াত করি কোরআন শরীফ আয়াতের তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে আল্লাহ জীবনে তারে হাড়ের রোগ দেয় না আর দিলেও হাড়ের রোগের ঔষধ হয়ে যায় আল্লাহু আকবার যে ব্যক্তি বলে আমি এখন কোরআন তেলাওয়াত যখন করব আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم
মুমিনিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা আমার মাবুদের কোরআনের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার রাসূলের হাদিসের কালাম। ঠিক না বেটি? আমি যে আয়াতগুলো পড়লাম এই কথাগুলি কার? শোনেন অর্থ আল্লাহ কি বলে আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, ডরাইছো না। হয়তো 15 বছর 17 বছর কষ্ট পাবি, 100 বছর 400 বছর কষ্ট পাবি, লাস্টে বিজয় তোরই হবে। কথাটা কে বলেছে? আমার না আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের হবে। কথাটা আমার না শেখ হাসিনা না খালেদা? কার 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 কার? দুই হাত উঁচু করে বলেন তো কথাটা কার কার কার? এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তোর ভিতরে ইমানি চেতনা আছে। সহজ সরল না ওই জান্নাতি। জান্নাতের কোন বাটপার সিটার ঘুরানো ফিরানো, কোন ঘুরানো ফিরানো সুদখোর ঘুষখোর মাতবার বেশি চালাক যেগুলো একটাও জান্নাতে যাবে না। যদিও আল্লাহ তারা দুনিয়ায় বাটপার ছিল, ইবাদত কবুল করে সহজ সরল বানায় তারা জান্নাতে নিবে। দুনিয়ার কোন সিটার বাটপার জান্নাতে যাবে না, ওই রকম সহজ সরল গুলো জান্নাতে যাবে। আমার নবীর মতো সহজ সরল পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তা না হলে আমার নবী ইউকরিদুল্লাহ করদান হাসানা, দেশ পরিচালনা করার জন্য মাঝে মাঝে সরকাররাও অন্য দেশের থেকে কর্জে হাসানা টাকা আনায়। এই যে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু আনছে, কি খন আনছে না, টাকা আনছে না? কথা বলেন না কেন? এই রাস্তা আর বাপের টাকা দিয়ে করছে না ঋণ করে করছে? ঠিক আমার নবীও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ঋণ করত। ঋণ করা এটাকে বলা হয় করদে হাসানা। একটা হলো ঋণ যেই তারিখ করবে দেওয়ার ওয়াদা থাকবে, ওই তারিখ দেয়া, এটার নাম হলো করজে হাসানা। সবচেয়ে ভালো ঋণ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর আমাগো দেশে 500 টাকা নিয়ে 500 টাকা সদাই নিয়ে দোকানিতে 5 মাস দেখাই করে না, বরঞ্চ সামনে পড়লে ও পাট ক্ষেতের আর এক দিক দিয়ে ঘুরে যায়। ও জিগায় যে হিন্দি আক্কা চালি যাইতেছে নি দোকানদার, যদি কয় হ দেখলাম মনে করবো আবার রে রুমাল ড্যাম দিয়ে যায়। কথা কর না কেন? এই বেড়ে দেখুন এদিকে